এই পৃথিবী শেষের দিকে যাচ্ছে, অন্ধকার নামছে ধীরে ধীরে, আর সেই অন্ধকারের ছায়ায় অপেক্ষা করছে এক ভয়ঙ্কর চরিত্র, দাজ্জাল। সে আসবে মানুষের বিশ্বাস নষ্ট করতে, সত্যকে ঢেকে দিতে মিথ্যার পর্দায়। কিন্তু কে এই দাজ্জাল? কোথা থেকে সে আসবে? কেমন হবে তার চেহারা? আর সে কিভাবে আমাদের বিশ্বাসকে ধ্বংস করতে চাইবে? স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বে দাজ্জালের রহস্যময় আগমন সম্পর্কে জেনে আসি। দাজ্জাল শব্দটি এসেছে আরবি দাজ্জালা থেকে, যার অর্থ প্রতারক বা ডেকে দেওয়া ব্যক্তি। সে হবে এক মিথ্যাবাদী নবী, নিজেকে ঈশ্বর বা আল্লাহ বলে দাবি করবে। পবিত্র হাদিস অনুযায়ী সে হবে এক চোখো, তার ডান চোখ থাকবে ঝাপসা এবং কপালে কাফের শব্দ লেখা থাকবে, যা প্রতিটি মুসলিম পড়তে পারবে। তার সঙ্গে থাকবে অলৌকিক শক্তি, সে বৃষ্টি নামাতে পারবে, মাটি থেকে ফসল ফলাতে পারবে, এমনকি মৃত মানুষকেও জীবিত করে দেখাতে পারবে। তার জাহান্নাম হবে জান্নাতের মতো এবং জান্নাত হবে জাহান্নামের মতো। মানুষকে বিভ্রান্ত করার জন্য সে সবচেয়ে বড় ফিতনা হবে পৃথিবীর ইতিহাস। কিছু হাদিসে বলা হয়েছে দাজ্জাল জজিরাতুল আরব বা একটি দ্বীপে বন্দী আছে। বিখ্যাত তামিম আদ-দারি রহমতুল আলাইহির হাদিসে তিনি একটি দ্বীপে একজন বিশালদেহী মানুষকে দেখেছিলেন, সে ছিল দাজ্জাল। অনেক ইসলামিক স্কলার মনে করেন সে হয়তো এখনো জীবিত, কিন্তু আল্লাহর ইচ্ছায় বন্দী। কিয়ামতের পূর্বে যখন পৃথিবীতে ভয়াবহ অরাজকতা, দুর্ভিক্ষ, যুদ্ধ এবং বিশ্বাসহীনতা ছড়িয়ে পড়বে, ঠিক তখনই সে আসবে। দাজ্জাল ইরান বা খোরসান অঞ্চল থেকে বাহিনী নিয়ে এগিয়ে আসবে। সে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ ফেরেশতারা সেখানে পাহারা দেবে। আল্লাহ ঈসা আলাইহিসসালামকে পুনরায় পৃথিবীতে পাঠাবেন। তিনি শামের দামেস্ক শহরে নামবেন, সাদা পোশাক, দুই কাঁধে হাত রেখে। ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে প্যালেস্টাইনের লুদ্দ নামক স্থানে হত্যা করবেন। তখনই দাজ্জালের ফিতনার অবসান ঘটবে এবং পৃথিবীতে শান্তি ফিরে আসবে। প্রতিদিন সূরা কাহফ এর প্রথম 10 আয়াত মুখস্থ রাখা ও পাঠ করা এটি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। দাজ্জালের ফিতনা আসলে চোখের নয়, বরং অন্তরের পরীক্ষা। যারা ঈমানদার তারা কখনো তার ধোঁকায় পড়বে না। দাজ্জাল কেবল একটি চরিত্র নয়, সে একটি পরীক্ষা। আমাদের বিশ্বাস, আমাদের অন্তর, আমাদের চিন্তা, সবকিছুর পরীক্ষা। আজ যদি আমরা সত্য মিথ্যার পার্থক্য না বুঝি, কাল দাজ্জালের সামনে টিকতে পারবো না। সুতরাং সময় এখনই নিজেকে প্রস্তুত করার, ঈমানকে মজবুত করার এবং সত্যের পথে অটল থাকার। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, যাতে অন্যরা উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।